লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে। এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দরজা দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বার পায়তারা চালাচ্ছে। ফ্যাসিস্টের দোসরেরা অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাটতি বেড়ে আছে। বিভিন্ন জায়গায় তারা সেই ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করছে। তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে গেলাবার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই, আপোষ করবার কোনো সুযোগ নেই, ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা। আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না, তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি। আগামী দিনে রাষ্ট্রের কাছ থেকে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না। কিন্তু মনে রাখবেন, আমরা এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা বাংলাদেশের 90% মুসলমানদের প্রতিনিধিত্ব করে। প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের বক্তব্য থাকবে, প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের কথা থাকবে। আমাদের বক্তব্য এবং কথাগুলোকে শান্তিপ্রিয়ভাবে যুক্তি দিয়ে অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে। জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই। শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবাদাসী ছিল, সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়তারা চালিয়েছিল। এদেশের ছাত্র জনতা ফুঁসে উঠে, এদেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে। এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেওয়ার পায়তারা চালান, অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই শাহজালাল শাহ মাকদুম খান জাহাঙ্গীরের বাংলাদেশে আমদানি করবার পায়তারা চালান, আবারও বলছি, বিনয়ের সঙ্গে বলছি, রক্ত দেব, জীবন দেব, যুদ্ধ করব, সমকামিতা বাংলাদেশে আমদানি করতে